হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অন্তরা। আজকে আমি তোমাদের সাথে ধ্বনি পরিবর্তন নিয়ে কিছু আলোচনা করব। প্রথমেই জেনে নিই ধ্বনি পরিবর্তন কয় প্রকার। ধ্বনি পরিবর্তন 4 প্রকার। 1. ধ্বনি লোপ। 2. ধ্বনির আগমন। 3. ধ্বনির স্থানান্তর। 4. ধ্বনির রূপান্তর। তো এই 4টি হচ্ছে ধ্বনি পরিবর্তনের ভাগ। প্রথমে ধ্বনির লোপ, ধ্বনির আগমন এবং ধ্বনির স্থানান্তর এবং ধ্বনির রূপান্তর, এই 4টি পদ্ধতি আমরা শিখব। এবং এই ভিডিওটি দেখার পরে হয়তো ধ্বনি পরিবর্তন সম্পর্কে আর কোনো ভ্রান্ত ধারণা আপনাদের থাকবে না বা তোমাদের থাকবে না যারা ভিডিওটি দেখছো। তো প্রথমে একটা ভিডিওর মধ্যে পুরোটা শেষ করা সম্ভব নয়, তাই জন্য প্রথমে আজকে আমি ধ্বনির লোপ সম্বন্ধে আলোচনা করব। তো খুব সহজে আমি বোঝানোর চেষ্টা করব। যদি তোমরা উদাহরণগুলি একটু মন দিয়ে দেখো তাহলে আমার মনে হয় সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। প্রথমে হচ্ছে আদি স্বরধ্বনি। 2. মধ্য স্বরধ্বনি। 3. অন্ত স্বরধ্বনি। আচ্ছা, মধ্য স্বরধ্বনিকে আমরা আরো একটি নামে ডেকে থাকি, সেটা হচ্ছে সম্প্রকর্ষ। এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, সম্প্রকর্ষ। মধ্য স্বরধ্বনির আরেকটি নাম হচ্ছে সম্প্রকর্ষ। এবার আমরা ধ্বনির লোপ দেখলাম। ধ্বনির লোপকে 3 ভাগে ভাগ করা হয়: আদি স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি এবং অন্ত স্বরধ্বনি। এবার প্রথমে আমরা আদি স্বরধ্বনি সম্পর্কে শিখবো। মানে আদি স্বরধ্বনি, আচ্ছা প্রথমে স্বরধ্বনি মানে, আদি মানে কি? আদি মানে প্রথম, তাই তো? আর স্বরধ্বনি বলতে আমরা জানি অ, আ, হ্রস্বই দীর্ঘ, যেটা স্বরধ্বনি সম্পর্কে আমরা সবাই জানি, সেটা নিয়ে বলার কিছু নেই। আচ্ছা, আদি স্বরধ্বনি লোপ, এগুলো প্রত্যেকটার পেছনে লোপ যাবে। লোপ, লোপ শব্দের অর্থে আমরা কি বুঝি? লোপ, যেটা লোপ পেয়েছে, যেটা নেই, যেটা লোপ পেয়ে গেছে সেটা। তাহলে প্রথমে আমরা আদি স্বরধ্বনি সম্পর্কে শিখবো। আচ্ছা, এই দুটোকে আমরা পরে শিখছি, এটা আমি আপাতত মুছে রাখছি। আচ্ছা, আদি স্বরধ্বনি। প্রথমেই আদি স্বরধ্বনির আমি একটা উদাহরণ দেখে নেব। আচ্ছা, প্রথমেই আমরা এই উদাহরণটির দিকে দেখব অপিধান এবং পিধান। ঠিক আছে? তো প্রথমেই দেখা যাচ্ছে যে এখানে অ স্বরধ্বনিটি এখানে গিয়ে সেই স্বরধ্বনিটা কিন্তু আর নেই, তাই তো? এই স্বরধ্বনিটা এখানে গিয়ে নেই। আচ্ছা, তাহলে এবার এটা কোথায় হয়েছে? এটা কি প্রথমে হয়েছে, মধ্যে হয়েছে, নাকি অন্তে হয়েছে বা শেষে হয়েছে? কোথায় হয়েছে? হ্যাঁ, অবভিয়াসলি এটা কোথায় হয়েছে? এটা প্রথমে হয়েছে। প্রথমে এটা কি হয়েছে? এই স্বরধ্বনিটা এখানে লোপ পেয়েছে। এখানে অপিধান ছিল, এটা পিধান হয়ে গেছে। তাহলে এটা কি? প্রথমে স্বরধ্বনিটা যখন লোপ পাবে সেটা স্বরধ্বনি হতে হবে। স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি নয়। ব্যঞ্জন ধ্বনি আমরা পরে শিখবো, সেটা স্বরধ্বনি।
আদি স্বরধ্বনি লোপ, তাহলে আমরা কোনটাকে বলবো? যখন প্রথমের স্বরধ্বনিটা লোপ পাবে, যেমন অ, এই স্বরধ্বনিটা লোপ পেয়েছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? না, এটাকে আমরা আদি স্বরধ্বনির লোপ বলতে পারবো। ঠিক আছে, ব্যাস এই এই আর কিছু না, এখান থেকে আর কিচ্ছু না, ব্যাস এতটুকু। নেক্সট হচ্ছে মধ্য স্বরধ্বনি লোপ করবো আমরা।